আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পুডিং রেসিপি। এই পুডিংটি আমি একটি লাইভে তৈরি করেছিলাম। সময় লেগেছিল মাত্র 20 মিনিট। তাই আপনারা যদি এই পুডিং রেসিপিটি দেখতে চান তাহলে আমার সাথে থাকতে পারেন। আমি প্রথমে 3টি ডিম ভেঙে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এই ডিমগুলোকে আমি ফেটিয়ে নেব সুন্দর করে। মোটামুটি ফেটালেই হবে। এরপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। যেহেতু আমি ক্যারামেল তৈরি করতে 2 চামচের মতো চিনি দিয়েছিলাম, তাই 1 কাপের চাইতে সামান্য একটু কম নিলেই হবে। এখন আমি সব উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব ওই কাপেরই 2 কাপ দুধ। এখন আমি সব উপকরণগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই পুডিংটি কিন্তু আমি একটি লাইভে তৈরি করেছিলাম এবং 20 মিনিট সময় লেগেছিল এই পুডিংটি তৈরি করতে। আপনারা দেখে নিতে পারেন এবং আপনারাও এভাবে অল্প সময়ের মধ্যে পুডিং তৈরি করতে পারেন। আমি এখন ক্যারামেল তৈরি করার জন্য একটি বাটি নিলাম। এই বাটিতে আমি পুডিংটি তৈরি করব। এই বাটিতে মাঝে মাঝে পুডিং তৈরি করা হয়। এখন আমি 2 চামচ চিনি দেওয়ার পরে সামান্য একটু পানি দিলাম। এখন এভাবে আমি রেখে দেব যত সময় না পাশ দিয়ে লাল বর্ণ ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই রেখে দেব, কোনো নাড়াচাড়া করব না। আমি এই ফাঁকে ডিম, দুধ এবং চিনি একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি লক্ষ্য করলাম যে আমার চিনির চারপাশে লাল বর্ণ ধারণ করেছে। তখন আমি চুলার জাল একটু কমিয়ে আমি নেড়েচেড়ে দিলাম। যখন দেখলাম যে আমার লাল বর্ণ ধারণ করা হয়ে গেছে, তখন ওই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব। এখন আমি বন্ধ করে দিয়েছি। দেখুন সুন্দরভাবে আমার ক্যারামেলের কালারটি এসেছে। তবে আপনারা লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে যাওয়ার আগেই আপনারা তাড়াতাড়ি বন্ধ করে ফেলবেন। এখন যখন ক্যারামেলটি বাটির মধ্যে সেট হয়ে গেল, সেই পর্যায়ে আমি দুধ, ডিম ও চিনির মিশ্রণটি ওই ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। ক্যারামেলটা ঠান্ডা হবে এবং ওই ক্যারামেল বাটির মধ্যে সেট হয়ে যাবে। এরপরেই আমি এই পুডিংয়ের মিশ্রণগুলো ওই বাটিতে ঢেলে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি একটি প্রেসার কুকার আনলাম এবং প্রেসার কুকারে সামান্য কিছু পানি দিয়েছি এবং একটি স্ট্যান্ডও দিয়েছি। এরপরে আমি ওটার মধ্যে ওই বাটি দিয়ে আমি চুলা জ্বালিয়ে দিলাম। প্রেসার কুকারে যখন 6-7টা সিটি আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব এবং 6-7টি সিটি আসার পরে আমি নামিয়ে নেব, বন্ধ করে ফেলব চুলার জাল। আর আমি যেহেতু এটা লাইভে তৈরি করেছিলাম, তাই আমি বেশি একটা সিটিও দিতে পারিনি, অল্প কয়েকটা সিটি দিয়েছিলাম এবং ওই পানির ট্যাপের নিচে রেখে আমি ঠান্ডা করেছিলাম, যে কারণে আমার পুডিংটা খুব বেশি জমেনি। যেটুকু জমেছে তাতেই অবশ্য চলে। তবে আরেকটু সময় আমি যদি প্রেসার কুকারের মধ্যে রেখে দিতাম তাহলে আরও ভালো হতো। তবে একটা জিনিস লক্ষণীয় বিষয় হচ্ছে, বাটিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন চারোছাট একটি ছুরি দিয়ে ছাড়িয়ে তারপরে এই পুডিং ঢালতে হবে, তাহলেই সুন্দর হবে পুডিং। আর আমি যে রেশিওতে মিশ্রণটি তৈরি করেছিলাম, আপনারা এই রেশিওতে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।